সোমবার থেকে একটা 21 ডেজ চ্যালেঞ্জ স্টার্ট করছি। এর একটা রুল আছে, যদি আমি যে কোনো দিন কোনো রুল রেগুলেশন ব্রেক করি তো তাহলে আমাকে এই 21 ডেজ চ্যালেঞ্জটা আবার প্রথম থেকে স্টার্ট করতে হবে। তো চলে আসা যাক আজকের মেন পার্টে। বাঙালির মাছ ভাত ছাড়া আর কি চলে। বাড়ি থেকে বেশ কয়েকদিন দূরে আছি, তার উপর বেনারসে শ্রাবণ মাস চলছে, তাই হস্টেলে খাবারেও আপাতত পুরোপুরি ভেজিটেরিয়ান চলছে। কয়েকদিন মাছ ভাত না খাওয়ার পর সত্যি বলতে মনটা ভীষণ ছটফট করছিল। আর তখনই মনে পড়লো এই জায়গাটার কথা। আগেও একবার এসেছিলাম, খেয়ে এতটাই তৃপ্তি পেয়েছিলাম যে আবার আসা টেম্পটেশনটা আটকাতে পারলাম না। তাই প্রায় 30 মিনিট র্যাপিডো করে ছুটে এলাম দশাশ্বমেধ বোর্ডিং হাউসে। জায়গাটা খুব সিম্পল, কোনো ফ্যান্সি রেস্টুরেন্ট ভাইব নেই, বরং একটা পুরানো দিনের বেঙ্গলি বোর্ডিং হাউসের মতো একটা ফিলিংস আছে। লম্বা লম্বা উডেন টেবিল আর চেয়ার, স্টিলের থালাবাটি, সব কিছুর মধ্যে একটা ওল্ড ওয়ার্ল্ড চাম আছে। শোনা যায় সত্যজিৎ রয়ের আইকনিক ফেলুদা ফিল্ম জয় বাবা ফেলুনাথের সঙ্গে এই বোর্ডিং হাউসের একটা কানেকশন রয়েছে। এখানেই একটা রুমে শুটিং হয়েছিল। এবার সামনে এসে হাজির হলো আমার বহুদিনের অপেক্ষার খাবার। এক বিশাল থালায় গরম ভাত, ডাল, আলু মাখা আর মাছের কালিয়া। আমি নিয়েছিলাম 2 পিস মাছ, হ্যাঁ 2 পিস। কয়েকদিন মাছ না খাওয়ার রেজাল্টটা বুঝতেই পারছো। তারপরে ছিল পটল আলুর তরকারি, কুমড়ো আর পুঁই শাকের তরকারি, আর একেবারে শেষে একটু চাটনি। নাথিং ফ্যান্সি, জাস্ট সিম্পল বেঙ্গলি ফুড সার্ভড ইন দ্য মোস্ট হোমলি ওয়ে। যদি কেউ এখানে আসেন, খুব ফ্যান্সি ডাইনিং এক্সপিরিয়েন্স এক্সপেক্ট করবেন না। এখানে আসতে হবে সেই বাড়ির মতো সিম্পল খাবার আর নস্টালজিক বেঙ্গলি অ্যাটমসফিয়ারের জন্য। আর এত কিছু খাওয়ার পর যখন বিল এলো মাত্র 160 টাকা, অ্যাট দ্যাট মোমেন্ট আই ওয়াজ অফিসিয়ালি দ্য হ্যাপিয়েস্ট বেঙ্গলি ইন বেনারস। ফেরার পথে পড়লো এই গেটটা দিয়ে কাশী বিশ্বনাথ টেম্পল যাওয়ার রাস্তা। আর এই রাস্তার দুপাশের মার্কেটে কত রকম জামা কাপড়, অর্নামেন্টস, শুজ, কত রকমের যে জিনিস পাওয়া যায় তার ঠিক নেই। অ্যাকচুয়ালি বেনারস আসলে একটা শুধু সিটি নয়, স্পিরিচুয়ালিটি, হিস্ট্রি, কখনো আবার আর্টের মধ্যে ঘেরা একটা বেড়াজাল।